আচ্ছা, তো ঝুঁকি শনাক্ত কাকে বলে? আমাদের এবারের থিওরির প্রথম অংশ। প্রোগ্রামের কোনো ভুল ইনপুট দিলে প্রোগ্রামের সঠিক আউটপুট আসে না, সেটি জানাকে বলে ঝুঁকি শনাক্ত করা। আমাদের তৈরি করা প্রোগ্রামে যদি ভুল ইনপুট দেই তাহলে সঠিক আউটপুট বা ফলাফল পাবো না। এগুলোই আমাদের প্রোগ্রামের ত্রুটি বা ঝুঁকি। তাই ঝুঁকি শনাক্ত করতে আমাদের ডিজাইন করা প্রোগ্রামটি রান করে ইনপুট প্রদান করে দেখতে হয়, অথবা আমরা প্রোগ্রামের ত্রুটি শনাক্ত করার জন্য আমাদের ডিজাইন করা প্রোগ্রামটা রান করে প্রিভিউ করব। এটা আমার মনে হয় বোঝানো হচ্ছে। এরপরে কর্ম পরিকল্পনা বলতে কি বোঝানো, এটা নিয়ে একটু কথা বলি। তার আগে আমি একটা জিনিস জানাই রাখি, সেটা হচ্ছে আমি থিওরি বলছি এখানে, আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি না, কারণ আমি প্রোগ্রামিং নিয়ে প্র্যাকটিক্যাল কোনো কোর্স এখনই তৈরি করতে যাচ্ছি না। যদিও একটা ইবুক আছে আমাদের বুট ক্যাম্পে, একটি ইবুক কোর্স, তবে কোনো ভিডিও কোর্স আমি তৈরি করতে যাচ্ছি না বর্তমানে। কারণ হচ্ছে আমি নিজে অত বড় প্রোগ্রামিং অত বড় এক্সপার্ট না। এই জন্য এইটা আমি আগেও বলেছি আমার যতদূর মনে পড়ে। এরপরে কর্ম পরিকল্পনা বলতে কি বোঝো? উদাহরণ সহ আমরা বিষয়টা বোঝানোর চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। এখানে দেখি কি উদাহরণ দেওয়া আছে। তার আগে কর্ম পরিকল্পনা আমাদের ব্যক্তি জীবনের সমস্যা কিভাবে সমাধান করা যায় তার জন্য কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করাকে বোঝায়। সেই পদক্ষেপগুলোকে বলে কর্ম পরিকল্পনা। তাহলে কর্ম পরিকল্পনা কাকে বলে আমরা বুঝলাম। যেমন কেউ একজন গাড়ি ড্রাইভ করতে চায় কিন্তু গাড়ি চালাতে পারে না, কিভাবে গাড়ি ড্রাইভ করতে হবে সেটার নিয়ম কানুন শেখার জন্য তাকে প্রশিক্ষণ নিতে হবে।